हेलो एवरीवन सबाई केमन आछो आशा करছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে প্রায় দুপুর 2টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে যাব একটু বাড়িতে, আসলে আজকে হচ্ছে মা বাবার অ্যানিভার্সারি। তো ছোট্ট মোট্ট করে একটা সারপ্রাইজ দেব ওদের, সেটার জন্যই বাড়িতে যাব। আর এক দুদিন থাকারও প্ল্যান আছে, তো থাকবো কিনা এখনো জানি না শিওর। তো ব্যাগটা গুছিয়ে নিলাম, এক দুদিন থাকার প্ল্যান আছে, এখন দেখি আগে যাই। আর ছোট্ট করে আজকে ওদের সারপ্রাইজ দেব, মা বাবা কিছুই জানে না। তো আমি আর ক্রিয়াঞ্চিকা এখন যাব, আর রাতে দোকান সেরে ক্রিয়াঞ্চিকার পাপা যাবে। মামুনি বাবুরও যাওয়ার প্ল্যান আছে, যদি বাবুর কোনো মিটিং না থাকে বাবুও যাবে। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আজকের ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যানিভার্সারিটা পালন করছি। তো ঝটপট রেডি হয়ে যায়, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বাড়িতে গিয়ে। এই দেখো বের হয়ে পড়লাম, এখন প্রায় 3টের মতো বেজে গেছে। আবার একটু বৃষ্টিও হলো, বৃষ্টির জন্য লেট হয়েছে। আর ক্রিয়াঞ্চিকার পাপা যাবে এখন দোকানে, তো যাওয়ার সময় আমাদের নামিয়ে দেবে। 1-2 দিন থাকবো, ব্যাগপত্র গুছিয়ে নিলাম। তো যাই, কিন্তু আমি জানি ক্রিয়াঞ্চিকার বাবা রাতে গিয়ে বলবে চলো বাড়ি চলো, ওর নাকি ভালোই লাগে না আমাদের ছাড়া, ঘর পুরো খালি খালি লাগে। তো যাই, তোমরা পাশে থাকো। ছোটো মোটো করে একটু সেলিব্রেট করব কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসছে আমাদের নামিয়ে, ও চলে যাবে দোকানে। আমরা যাই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলে আসলাম বাড়িতে, তোমরা তো দেখতেই পেলে। আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই, এত পরিমাণ গরম লাগছিল, মানে তোমাদের কি বলবো, আমার মুখের অবস্থা দেখো একদম পুরো ঘেমে শেষ, মানে এত গরম ছিল। তো দেখো এসে বললাম বাড়িতে, তোমরা তো দেখতেই পেলে। আর এসে ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর এসে দেখি কারেন্ট ছিল না, একটু আগে আসলো। আর এদিকে দিনটাও একদম মেঘলা করে রেখেছে, হয়তো আবার বৃষ্টি আসবে। তো এখন প্রায় 4টার মতো বেজে গেছে। ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়াবো, খাইয়ে ওকে একটু ঘুম পাড়িয়ে দেব, আমিও একটু শুয়ে থাকবো। তো তোমাদের সাথে আবার সন্ধ্যার পরে কথা হচ্ছে। তো দেখো দুপুরে তোমাদের সাথে তো কথা হলো, তারপর ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়েছিল, আমিও একটু রেস্ট করলাম। এখন প্রায় 8টার মতো বাজে। দেখো ও কি করছে, মানে ওকে নিয়ে শুধু বাইরে যেতাম, 2বার মার সাথে দোকানে গিয়ে এসেছে, হয়নি, এখন আমি আবার নিয়ে যেতাম ওকে। তো যাই হোক, বাবু একটু বাজার করে নিয়ে আসলো, মা গেল রান্নাঘরে রান্না করতে। আর আমারই রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিকা তো থাকেই না কাউর কাছে, শুধু কান্নাকাটি শুরু করে দেয়। মাকে যে একটু হেল্প করে দেব ওটাও পাচ্ছি না ওকে রেখে যেতে, কারণ ও কাউর কাছেই থাকে না। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না টান্না হচ্ছে, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো এখানে রান্না হচ্ছে, আর এখানে বাবু একটু এনেছে চিকেন, যেহেতু হঠাৎ করেই প্ল্যান, তার জন্য বেশি কিছুর আয়োজন করা হয়নি। তো এখানে আনা হয়েছে চিকেন, আর এখানে মা করবে কারকল ভাজি, আর এখানে করা হবে কুমুরি, আর হয়েছিল ডাল। একদম সিম্পল খাবার ছিল ওই দিন। তো যাই হোক, এখানে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো দোকান থেকে, আসার সময় এখানে সমোসা, চপ আর কেকটা নিয়ে আসলো। তো দেখো কিছুক্ষণ বাদে মামুনি বাবুও চলে আসলো, আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো মামুনি বাবুকে দেখে কতটা খুশি, তোমরা হয়তো ওই দেখো ওকে দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, একদম মা বাবু তো পুরো সারপ্রাইজড যে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম, মা বাবু তো কিছুই বলতে পারেনি। তো এদিকে দেখো মামুনি বাবু আবার আসার সময় মিষ্টি নিয়ে আসলো। তো এখন মা বাবু রেডি হচ্ছে। তো এই দেখো রেডি হয়ে মা বাবু চলে আসলো কেক কাটতে। আর কেমন লাগছে মা বাবুকে অবশ্যই কমেন্টে জানিও, আর লাস্টে তোমাদের কয়েকটা ফটোও দেব, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে আমাদের সবাইকে কেমন লাগছে। তো এই দেখো এখন কেক কাটবে, বাবুকেও একটা হলুদ পাঞ্জাবি পরিয়ে দিলাম, মাও সেম সেম, আর তোমাদের ক্রিয়াঞ্চিকাও দেখো একদম সেম পরেছে। তো এখানে দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ক্রিয়াঞ্চিকার পাপাই আনলো পছন্দ করে, আর খেতেও ভালোই টেস্টি ছিল।
তো এই দেখো তিনজনকে কেমন লাগছে জানিও, একদম তিনজনই হলুদ। তো ফটোগুলি লাস্টে দিয়ে দেব, খুব সুন্দর সুন্দরই ফটো এসেছে। তো দেখো এখানে কেক কেটে বসে পড়লো। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমরা তো দেখতেই পেলে কেক কাটার পর্ব শেষ, সবাই মিলে ফটোও তুলে নিলাম। সত্যি ভীষণ মজা লাগছিল, হঠাৎ করে প্ল্যান তো, যাই হোক মানে একদম খুব ভালোই লাগছিল। তো এখানে দেখো মিষ্টি কেক সব কিছু বেড়ে দিলাম। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব, তারপর আবার রান্নাবাড়ি মোটামুটি মা শেষ করেই ফেলেছে, শুধু ভাজিগুলি করবে, তারপর সবাই খাওয়া দাওয়া করব। তো এই দেখো আমাদের মা মেয়েকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তো এইখানে সবাই এখন একটু মিষ্টি খাবে, খেয়ে তারপর আমরা সবাই ভাত খাবো। খেয়ে আমি আজকে থাকবো, আর তারা তো সবাই চলে যাবে। তো এখানে দেখো মা সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছে, আর কেমন লাগছে সবাইকে জানিও। সত্যি ভীষণ মজা হয়েছে, হঠাৎ করে প্ল্যান, এতটা যে মজা হবে সত্যি ভাবতে পারিনি। আর মা বাবু তো একদম অবাক হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা তো অনেক দিন আগেই মা বাবার অ্যানিভার্সারি ছিল, আগস্টের 12 তারিখ। তো অনেক দিন বাদেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা প্লিজ যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো এখানে দেখো বিয়াই আর বিয়ান মিলে একটু মিষ্টি মুখ করা হচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তগুলি তো ভালো লাগে না, সত্যি এই মুহূর্তগুলি ভীষণ আনন্দের। তো এখানে দেখো বাবু আর ক্রিয়াঞ্চিকার পাপা ওরা খেতে বসলো, আর এখানে মামুনি আর বাবু মিলে ক্রিয়াঞ্চিকাকে রাখলো, আর আমি আর মা মিলে খাবার দিচ্ছিলাম। তো তারপর মামুনিও বসবে, আমরাও বসবো। তো এই দেখো বাবু আর ক্রিয়াঞ্চিকার পাপা ওরা তো খেতে বসে পড়লো, তারপর মামুনি আর বাবুও বসলো। খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে যাচ্ছে মামুনি আর বাবু। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ওদের সাথে যাওয়ার জন্য একদম কি বলবো, মানে একদম কান্নাকাটি করছিল, ভাবছে প্রতিদিন দাদাই আর গ্রেনির সাথে বেরো যায়, তো ভাবছে হয়তো ওদের সাথে বেরো যাবে। তো যাই হোক, অনেক কষ্টে ওকে রাখলাম, ভীষণ কান্নাকাটি করছিল। তো এই যে মামুনি বাবু চলে গেছে, তখন প্রায় 12টা সাড়ে 12টার মতো হয়তো বেজে যাবে। তো তারপর ক্রিয়াঞ্চিকার পাপাও বের হয়ে যাবে। তো এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপাও রেডি হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য। বলেছিলাম থাকতে, কিন্তু ওর সকাল সকাল কাস্টমার আসবে, দোকানে যেতে হবে, তো তার জন্য রইল না। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো এবার পাপার কোল থেকে কিছুতেই নামবে না, মানে পাপার সাথে ও যাবে। মানে সত্যি মেয়েরা একটু বেশি বাবার আদরে হয়, আর পাপাকে দেখলে তো একদম মানে কি বলবো, পাগল হয়ে যায়। তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে যাচ্ছে। তো পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। একদম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা তো এখন আমার পরিবারের মতো হয়ে গেছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই তোমরাও কমেন্টে তোমাদের মতামত জানিও। তো এখানে দেখো পাপার কাছ থেকে কোনোভাবেই আসবে না, তোমরা তো দেখতেই পাচ্ছ, অনেক কষ্টেই ওকে নিলাম। তো এই দেখো পাপাও চলে যাবে, ওর তো ভীষণ মন খারাপ, ভীষণ কান্নাকাটি করছিল। ওর গ্রেনিও চলে গেছে, দাদাইও চলে গেছে, এখন পাপাও চলে যাচ্ছে। মানে তোমাদের কি বলবো, এতটা কান্নাকাটি করছিল। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এই দেখো ক্রিয়াঞ্চিকার পাপাও চলে গেল, আর আমি 2-3 দিন থাকবো, থেকে তারপর যাব বাড়িতে।
তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। তো যা দেখো দেখো ওই টিকটিকি মাকু, টিকটিকি। এটা কি? দেখো টিকটিকি, ওই টিকটিকি টিকটিকি। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। তোমরা তো দেখতেই পেলে ছোটো মোটো করে একটা সেলিব্রেশন হলো, সেলিব্রেট করলাম। তো সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে, আমি আর প্রিয়াঞ্চিকা আছি, মামুনি বাবু প্রিয়াঞ্চিকার পাপা চলে গেছে, ওরা এখন প্রায় 12:30 বাজে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। সবাইকে গুড নাইট।